আজ আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যেটা আকারে খুবই ছোট কিন্তু এর ভাবনার গভীরতা বিশাল। সূরা আশ-শামস। এই সূরাটা মহাবিশ্বের নানা প্রতীকের মধ্য দিয়ে আমাদের নিজেদের আত্মার ভেতরের রহস্যটা তুলে ধরে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ আলোচনা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে সূর্য, চাঁদ, এই বিশাল সৃষ্টিজগতের সাথে আমাদের আত্মার আমাদের নিজেদের পরিণতির সম্পর্কটা আসলে কোথায়? ঠিক এই প্রশ্নটা দিয়ে কিন্তু সূরাটা আমাদের ভাবাতে শুরু করে। তো এই সূরাটা শুরুই হচ্ছে একের পর এক বেশ কিছু শক্তিশালী আর কাব্যিক শপথ দিয়ে। আর এই শপথগুলো কিন্তু এমনি এমনি না, এগুলো আসলে সামনে যে বড় একটা কথা বলা হবে তার জন্য একটা মঞ্চ তৈরি করছে। শুরুতেই কসম করা হচ্ছে সূর্যের আর তার ঝলমলে আলোর। একবার ভাবুন তো, এই সূর্যের আলোয় তো সবকিছু আমাদের চোখে পড়ে, সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। এটা আসলে শক্তি আর স্বচ্ছতার একটা দারুণ প্রতীক, তাই না? সূর্যের পরেই আসছে চাঁদের কথা। যখন সে সূর্যের পিছু পিছু আসে, এখানে দেখুন কি সুন্দর একটা সম্পর্ক। চাঁদের নিজের আলো নেই, সে সূর্যের আলোতেই আলোকিত, যেন সে সূর্যকে অনুসরণ করছে। এরপর আসছে দিনের শপথ। ভাবুন, দিন যখন আসে তখন পৃথিবীর সবকিছু কেমন পরিষ্কার দেখা যায়। দিনের আলোয় তো আর কিছুই লুকিয়ে রাখা যায় না, সব সামনে চলে আসে। ঠিক দিনের উল্টোটা, রাতের কসম। রাত যখন তার আধার দিয়ে সব কিছু ঢেকে ফেলে। এই রাত মানেই তো বিশ্রাম, একটু রহস্য। এই যে আলো আর আধারের খেলা, এটাই তো প্রকৃতির ব্যালেন্স, তাই না? এবার নজরটা আর একটু ওপরে তোলা যাক, আকাশের দিকে। কি বিশাল আর কি নিখুঁত তার গঠন! এটা দেখলেই তো এর সৃষ্টার কথা মনে পড়ে, তার অসীম ক্ষমতার কথা। আর এই সব কিছুর পর এই শপথের সিরিজ শেষ হচ্ছে পৃথিবীকে দিয়ে। এই পৃথিবী যেখানে আমরা থাকি, আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি। এর বিশালতা আর ভেতরের এত এত বৈচিত্র্য ভাবা যায়? আচ্ছা, এতক্ষণ তো সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবীর মতো বিশাল সব জিনিসের নামে শপথ করা হলো। কিন্তু এত কিছুর পর মূল কথাটা কি? আসল ফোকাসটা কোথায়? অবাক করা ব্যাপার হলো, এত বিশাল সবকিছুর পর আলোচনাটা চলে আসছে একেবারে আমাদের ভেতরের একটা বিষয়, আমাদের আত্মায়। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো নফস, মানে আমাদের আত্মা বা আমাদের সত্তা। এটাই আমাদের সেই ভেতরের আমি, যা আমাদের সব চিন্তা, সব কাজকে নিয়ন্ত্রণ করে। আর স্রষ্টা এই নফস বা আত্মাকে কিন্তু একেবারে নিখুঁত একটা ভারসাম্য দিয়ে তৈরি করেছেন। আর এই যে নিখুঁতভাবে তৈরি আত্মা, এর ভেতরে স্রষ্টা একটা বিশেষ জিনিস দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো কোনটা ভালো আর কোনটা মন্দ তা চিনে নেওয়ার একটা জন্মগত ক্ষমতা। দেখুন, এই আত্মার ভেতরেই দুটো পথের নির্দেশনা দেওয়া আছে। একটা হলো ফুজুর, মানে খারাপ বা অন্যায়ের দিকে যাওয়ার প্রবণতা। আর ঠিক তার উল্টো দিকে আছে তাকওয়া, মানে নিজেকে ভালো রাখা, সংযমী হওয়ার পথ। আর এই দুটো জিনিসই কিন্তু আমাদের আত্মার ভেতরে দেওয়া আছে, যার কারণে আমাদের ভেতরে সবসময় একটা ভালো মন্দের লড়াই চলতে থাকে। তার মানে আসল কথাটা কি দাঁড়ালো? আমাদের জীবনের শেষটা কেমন হবে, সফলতা না ব্যর্থতা, সেটা পুরোপুরি নির্ভর করছে আমরা এই দুটো পথের কোনটা বেছে নিচ্ছি তার ওপর। এই একটা চয়েসই আমাদের ভাগ্য ঠিক করে দেবে। তাহলে এতগুলো বড় বড় শপথের পর মূল পয়েন্টটা কি? কিসে আমাদের আসল সফলতা, মানে শেষ পর্যন্ত কোনটা ম্যাটার করে? উত্তরটা কিন্তু একেবারেই সোজাসাপটা আর খুবই পাওয়ারফুল। বলা হচ্ছে, সফল তো সেই হবে যে নিজের আত্মাকে পবিত্র রাখে, মানে ওই যে তাকওয়ার পথটা বেছে নেয়। আর ঠিক এর উল্টোটা ব্যর্থতা, যে নিজের আত্মাকে ফুজুর মানে খারাপ পথে নিয়ে যায়, সেই ব্যর্থ। এখানে কিন্তু মাঝামাঝি কিছু নেই, হয় সফলতা না হয় ব্যর্থতা। এই ব্যাপারটা যেন আমরা আরও ভালোভাবে বুঝতে পারি, সেজন্য সূরাতে একটা ঐতিহাসিক উদাহরণ টানা হয়েছে, সামুদ জাতির ঘটনা। তাদের গল্পটা শুনলেই বোঝা যায় যে একটা ভুল পছন্দের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ঘটনাটা ঘটেছিল কয়েকটা ধাপে। প্রথমে তাদেরকে সাবধান করা হলো, কিন্তু তারা সেটা মানল না, অবাধ্য হল। এরপর তারা সীমা ছাড়িয়ে গেল, একটা বড় অন্যায় করে বসল। আর সবশেষে তাদের ওপর নেমে এলো অনিবার্য ধ্বংস। আসলে তারা নিজেরাই তো কলুষিতার পথটা বেছে নিয়েছিল, আর ফলটাও ঠিক সেরকমই পেল। তাদের ধ্বংসটা কিন্তু ছিল একেবারে চূড়ান্ত।
এটা হুট করে ঘটে যাওয়া কিছু ছিল না, যা হয়েছে তা ছিল তাদের নিজেদেরই কাজের সরাসরি ফল। আর এই আয়াতটা তো আরও গভীর। এখানে বলা হচ্ছে, স্রষ্টা তাদের পাপের জন্য তাদের সমূলে ধ্বংস করে দিলেন, আর তিনি এর পরিণামের কোনো ভয় করেন না। কেন? কারণ তার বিচার সবসময় নিখুঁত আর ন্যায্য। তাহলে দেখুন পুরো ব্যাপারটা এসে কোথায় দাঁড়াচ্ছে। সূর্য, চাঁদ, এই বিশাল মহাবিশ্ব, এগুলো সব হলো মঞ্চ। ইতিহাস আমাদের দেখাচ্ছে যে বাজিটা কত বড়, কিন্তু আসল খেলাটা, আসল পছন্দটা কোথায় হয়? ভালো আর মন্দের সেই লড়াইটা কোথায় লড়তে হয়? উত্তরটা একটাই, আমাদের নিজেদের আত্মার ভেতরে।